দীর্ঘ সময় যদি গণতন্ত্র না থাকে, যদি শিল্পীদের দেনা পাওনা থেকে শুরু করে সবকিছু অগণতান্ত্রিকভাবে হয়, তাহলে এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়। এবং আমি বলবো যে এখানেও শিল্পীদের এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে বরং দেখা উচিত যে আমরা সিস্টেমটা পরিবর্তন করতে পারছি কিনা। অর্থাৎ এই যে অনুকম্পা পাওয়া বা কাছে আসা কিংবা নিজেকে হঠাৎ করে বিপ্লবী প্রমাণ করার চেষ্টা করে যদি কোনো লাভ না হয়, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় সময় এগুলো করে অনেক লাভ হয়, এবং লাভ হয় বলে যার গুণগত মান একটু কম থাকে অথবা যার নানান ধরনের অসুবিধা থাকে, তিনি অধিকতর এই কাজগুলি করতে শুরু করেন। সবাইকে গিয়ে এটা বলার চেষ্টা করেন না যে আমি একজন খুব ভালো অভিনেতা, বরং তিনি বলবেন যে আমি কিন্তু আপনার পক্ষে কথা বলেছিলাম। কিন্তু এটা কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের অধিকাংশ জনপ্রিয় শিল্পী কোন পক্ষের আমরা কিন্তু কখনো জানি না। রাজ্জাক আপনি যদি বলেন, ওনার রাজনৈতিক অবস্থান আসলে কী ছিল আমরা জানি না, কিন্তু নায়করাজ, তাই না, শাবানা, ববিতা, আমরা আসলে ওইভাবে জানি না। কবরই সরাসরি রাজনীতি করেছেন। সরাসরি যদি রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, ফারুক সরাসরি রাজনীতি করেছেন। কিন্তু আমি যদি দেখতাম যে উনি কোনো একজন বড়সড় রাজনীতিবিদের সাথে সাথে ঘুরছেন, কবরী আপা, তাহলে তো সেই শ্রদ্ধাটা আমার হতো না। তা আমি মনে করি যে শিল্পীদের যদি রাজনীতিতে আসতে হয় সরাসরি আসা উচিত, আর যদি তারা তাদের রাজনৈতিক সচেতনতা প্রমাণ করতে চান তাহলে যেটা ঠিক সেটার পক্ষে কথা বলা উচিত। কারণ শিল্পীদের কাছে মানুষের চাহিদাই থাকে যে তিনি আসলে ঠিক কথাটা বলবেন।